হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কী করছো? এই যে আমি সন্ধে দিয়েছি। আমার সন্ধে দিতেও যায় ততক্ষণ, আর আমার প্রদীপ বুঝতেও ততক্ষণ। আমার এখান থেকে এত হাওয়া আছে, দেখো কেমন হাওয়া দিচ্ছে, দেখছো পর্দা উঠছে। আচ্ছা, এই জন্য আজকে আমি এখানটা সব সুন্দর করে গোছালাম গো। উপরে সব মালিশের জিনিস ছিল, পুজো করতে গেলে সে নিচে আসতে হচ্ছিলো, ওই জন্য উপর তাকটায় সব পুজোর সামান করে দিয়েছি। এখানটা তেল হবে বলে এই জন্য এটা একটা আলাদা পেপার দিয়েছি, আর এইরকম করে সুন্দর করে সাজিয়েছি। আর এইখানে এই জিনিসগুলো করে দিয়েছি, এই যে মাসাজের জিনিসগুলো এইখানে করে দিয়েছি। আর বাবুকে সবে ঘুম থেকে তুললাম, শরীরটা খুব খারাপ ছিল, তো দুদিন ধরে ঘুমাচ্ছিল, শরীরটা ঘুমাতে পারিনি কালকে রাত। এখন একটু জ্বরটা একটু কম আছে, বসে আছে। একটা জামা পরে দিলাম, শীত করছে, খুব হাওয়া চলছে। জ্বরটা ঠেসিয়ে দিচ্ছি, আবার খুলে যাচ্ছে, আবার ঠেসিয়ে না দিলে গরমও করবে। যে কেমন উঠছে দেখতে পাচ্ছ তোমরা পর্দা। আর পাঁপড় এনেছে ওর বাবা, ঠিক নয় খাওয়া, কিন্তু মুডটা খারাপ হয়ে গেছে বলে একটা দুটো দিচ্ছি। আমি চা খাচ্ছি, চা করলাম। আর ডাবের জল খেতে পারিনি, আধা খেয়েছে, আর আধা এরম করে খাবে। আর কালকে তো গ্রিন ডে আছে, গ্রিনের জন্য মুটুক বানিয়ে দিতে বলেছে, কিন্তু যেতে পারবে না। তাই জোর জবরদস্তি করে যদি নিয়ে যায়, আবার যদি বেশি বাড়াবাড়ি ভয়তে আমি নিয়ে যাচ্ছি না। এই যে বাবু শুয়েছিল, তুললাম বলে ওটা পাতায় আছে। আর তাহলে তোমাদের কিচেনে দেখো আমার কি অবস্থা। আমার ছেলের জন্য যে ভাত করেছিলাম, সেই ভাতটা দুবার খাইছি, তাও সেম আছে। ওটা ওকে গুড় জল গুলে দিয়েছিলাম, পেটটা যাতে ঠান্ডা হয়, সেটা খাইনি। এটা বান্ধবীর ক্ষীরটা আমি খাইনি, রেখেছি। আর এই যে ভাত করেছিলাম কালকে রাত্রে, মানে বান্ধবীর বাড়ি চলে গেছিলাম, ওই যে ফটাকসে, এই জন্যই কচু হচ্ছে রয়ে গেছে। এটা একটু তরকারি বানিয়ে নিতে হবে। আর আমি দুপুরে তরকারি বানিয়েছিলাম, দেখো কচু আলুর তরকারি। এতে কচুগুলোদেরকে ফুটিয়ে নেব ভেজে। আর এই যে আলু ভাত আছে। বাবু তো কিচ্ছু খায়নি। এই যে সুজি করে দিয়ে গেছিলাম, সেই সুজিটা এইভাবেই পড়ে আছে। আর পাঁপড় টাপড় আছে, কলা খেতে দিলাম একটু, পেটটা একটু ঠান্ডা হবে ওষুধ দিয়ে। দেখো কলাটা এখন এইভাবে কাটা, আধা খেয়েছে আর একটা পড়ে আছে, আর খেতে চাইছে না, তার জোর করে দিইনি। আর হাজবেন্ডজি এই যে পাঁপড়টা নিয়ে এসেছে, এগুলো খুব, এটা গুজরাটের স্পেশালিস্ট। হ্যাঁ, আমি প্রথম খেতাম না গুজরাটে। আমি যখন জয়পুরে গেছিলাম, এটা আমি খাইনি কোনোদিনও। মানে যখন কিনেছিলাম আমার একদম বোরিং লেগেছিলো, কিন্তু এখন খেতে খেতে ভালোই লাগে, বলে না অভ্যাস হয়ে গেলে একটা হয়। ছেলেটার জন্য ফল টল কিনে আনা, স্কুলে যাবে বলে, তো স্কুলেই যেতে পারছে না এখন। দেখো না, এক সপ্তাহ এরকমই চলবে। বাইরে অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, খুব হাওয়াও দিচ্ছে এখন। আর বাবুর একটা জলপট্টি খুঁজে বেড়াচ্ছিলাম, সেটা খুঁজে তো পেলাম না। এই হচ্ছে কাণ্ড। এটা একটু বন্ধ করে দিই। চাটা খেতে খেতে আর ফুলটা তুলে নিয়ে আসি স্কুল থেকে ফেরার পথে, পুজো করবো বলে। আর এই যে পুজো করে নিয়েছি, নাহলে সকালবেলা তো যা দৌড়োদৌড়ি আমার হয়, তোমাদেরকে বলি, আর হয়ে ওঠে না। আর এই দেখো মৌসুমটা খুব সুন্দর হয়েছে। এইদিকে আমাদের সব জল পড়ে গেলে ভেসে আছে। এই জামা কাপড়গুলো দুপুরবেলা কেচে দিয়েছিলাম, এখন এখানে টাঙিয়ে দিলাম। আর এই যে মৌসুমটা একদম খুব খুব সুন্দর দেখো লাগছে। এখন বিদ্যুৎ জানছে বাবু, সব ভিগা হয়। একদিনে ছেলেটা পুরো শুকিয়ে গেছে, হয়ে গেছে অবস্থা। আমার এই জবা গাছটার দুঃখটা একটু বলে, জবা গাছটা মরে গেছিলো, দিয়ে নতুন আবার পাতা গজিয়েছিল, দিয়ে আবার মরে গেছে। মনটা খুব খারাপ, আরও বাঁচবে না মনে হচ্ছে। চল, यहाँ पर बहुत ठंडा है, चल थोड़ा थोड़ा बारिश हो रहा है, देखो এখানে ঝিরঝির গিরছে, বোঝা যাচ্ছে। বাবা আসেনি, একটু চা খেয়ে নি, ওকে একটু পড়াতে হবে, না পড়ালে তো অসুবিধা জানো। আর ওটা বাথরুমের পাপোসটা ভিজে গেছে, তো খুলে দিতে। এটা এখানে বাথরুম কিচেনেরটা, এটা এখানে দিয়ে দিয়েছি, ওইখানটা দিয়ে দিচ্ছি, এটা কিচেনেরটা। আর এই করছি। তোমরা কে কে পাঁপড় ভাজা খাবে এসো। এই আমাদের সন্ধ্যাবেলা কাজ। এখনও পর্যন্ত লাইভ করেছিলাম, একটু শুয়ে পড়েছিলাম লাইভ চলতে চলতে। দুঃখের কথা হচ্ছে 30 মিনিট 30 দিনটি সেভ হয়ে গেছে। আমার হাজব্যান্ড বকবে। এখনও ফটো পোস্ট করিনি, এখনও ছাড়িনি। 1 ঘন্টা কাজ করবো, 2 ঘন্টা কাজ করবো, তারপর আবার লাইভে আসবো। তোমরা সবাই এসো, সবাই ভালো থেকো, বাই বাই। দেখছো তো ছেলে মেয়ের কেমন শরীর খারাপ হচ্ছে, সবাই খুব সাবধানে থেকো। বাবুর পেটে ইনফেকশন হয়ে গেছে, পটি হচ্ছে, বমি হচ্ছে, সব হচ্ছে।